হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভেদের ভেরিয়েশনের আরও কিছু ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি। তো আরেকটা ভিডিও আগে আছে, দেখবে আগের দিনের যেটা সেম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমরা আসছি কিছু ইম্পর্টেন্ট প্রশ্নতে। প্রশ্নটা একবার দেখে নাও। যদি a প্লাস বি ভ্যারাইজেস রুট ওভার এ বি হয়, তবে প্রমাণ করো রুট এ প্লাস রুট বি ভ্যারাইজেস রুট এ মাইনাস রুট বি। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এই ধরনের প্রশ্নের কথা আমি তোমাকে বলেছিলাম, তোমাদের একটা বিষয় মাথায় রাখার কথা, যে যেমনই উদ্ভট লাগুক না কেন, রুট থাক যাই থাক না কেন, তুমি যদি কোনোভাবে সরাসরি এ এর মান বা বি এর মান বার করে নিতে পারো, তাহলে সেই মানটা সরাসরি বসিয়ে উত্তর করা যায়। যে কথাটা আমি বললাম, যদি বুঝতে না পারলে আমি কোষে বোঝাচ্ছি কথাটা। সরাসরি এ বা বি এর মান যদি তুমি বার করতে পারো এর থেকে, সেই মানটা এখানে বসিয়ে দিলে আমরা উত্তর পাবো। এই থিওরেমে আমরা এগোবো কথাটা। শুরু করা যাক। এই যে আছে প্রশ্নটা, এ প্লাস বি ভ্যারাইজেস রুট ওভার এ বি আছে। তোমার প্রথম কাজ ভ্যারাইজেস তুলতে, ভ্যারাইজেস তুলো। তাহলে এ প্লাস বি সমান কে ইন্টু রুট ওভার এ বি। এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তো এবার তুমি এক কাজ করো, উভয় দিকে বর্গ করে দাও, স্কোয়ারিং বোথ সাইডস, উভয় দিকে বর্গ করে দাও। তাহলে তুমি কি পাবে? এটাও স্কোয়ার পাবে, এটাও স্কোয়ার পাবে, স্কোয়ার স্কোয়ার হয়ে গেল, উভয় দিকে বর্গ। তাহলে অতএব তুমি এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু রুট স্কোয়ারকে খাবে এ বি। দেখে নাও, কে স্কোয়ার ইন্টু রুট স্কোয়ারকে খেলো এ বি। যেটা পেলে এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন রেখে দাও। এরপর এক কাজ করো, এইটাকে তুমি ফর্মুলায় ভাঙো এ মাইনাস বি বার করার জন্য। তাহলে এ প্লাস বি থেকে এ মাইনাস বি কী করে বার করা যায়? ফর্মুলা আছে, মনে করে দেখো। এ প্লাস বি থেকে সরাসরি এ মাইনাস বি যে আমি লিখতে চাই, তাহলে ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। প্লাস থেকে সরাসরি মাইনাসে যেতে গেলে এই ফর্মুলা আমাদের কাজে লাগে। এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আবার যদি মাইনাস থেকে প্লাসে যেতে চাও তাহলে এই ফর্মুলাটা। তাহলে শুরু করা যাক। এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তার বদলে আমি মাইনাস নিয়ে আসছি। এতে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, 4ab সমান এদিকে তো যা আছে ধরলক্ষণ থাক, ঠিক আছে। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা ফর্মুলা জাস্ট। এবার এটাকে ট্রান্সফার করে দাও। এতে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু এ বি মাইনাস 4ab। চেক করে নাও, কে স্কোয়ার এ বি মাইনাস 4ab। এরপর এক কাজ করছি, এটা যেমন আছে থাক এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখান থেকে এ বিটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কে স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে। আমি এখান থেকে এ বিটাকে কমন নিয়ে নিলাম, রইল কে স্কোয়ার মাইনাস 4। এবারে দেখো এ প্লাস বি ছিল আর এ মাইনাস বি পেয়ে গেছো, তাহলে এটাকে তুমি এবারে 2 নম্বর ইকুয়েশন করে দাও। দেখে নাও, এতটা পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে তো বলে নাও। তাহলে এবারে এরপর কি করব নিশ্চয় আন্দাজ করতে পারছো, সেম প্রসিডিওরের একটা অঙ্ক আরও হয়েছে প্রায় প্রায়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 আর 2 ভাগ করে নেব, 1/2, 1 ভাজিত 2 করিয়া পাই। তাহলে 1 2 ভাগ করো, ভাগ মানে কি উপর নিচে, তাহলে এটা বাই এটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এটা সমান এটা বাই এটা, কে স্কোয়ার ইন্টু এ বি বাই এ বি ইন্টু
কে স্কোয়ার মাইনাস 4, তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা, এটা বাই এটা সমান এটা বাই এটা। এরপর ক্লিয়ার এতটা পর্যন্ত? এরপর এবি এবি যেগুলো কাটছে কেটে নাও, যেটা পড়ে রইল তুমি লক্ষ্য করে দেখো, আচ্ছা এটাকে এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এই দুটো হোল স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোয়ার না করে একেবারে তুমি পুরো স্কোয়ার নিশ্চয়ই দিতে পারো। এ স্কোয়ার বাই বি স্কোয়ারকে আমি একেবারে এ বাই বি তার হোল স্কোয়ার লিখতেই পারি। এ স্কোয়ার বাই বি স্কোয়ারকে আমি একেবারে এ বাই বি তার হোল স্কোয়ার লিখতেই পারি, যার জন্য এটাও আমাদের পক্ষে লেখাটা সম্ভব, যেটা আমি লিখেছি। তাহলে এটাকে হোল স্কোয়ার করে দিলেন। আর এটা তো কি পড়ে আছে দেখো তুমি, এখানে কে স্কোয়ার আর নিচে কে স্কোয়ার মাইনাস 4, তাহলে পুরোটা ধ্রুবক রাশি পড়ে আছে, কে স্কোয়ার বাই কে স্কোয়ার মাইনাস 4 পড়ে আছে, পুরোটা ধ্রুবক রাশি। তাহলে তোমার নিয়ম কি বলেছিলাম, এটাকেও একটা ছোট করে নাও। তাহলে এইগুলো না রেখে আমি লিখে নিচ্ছি k1। এটা তো নিয়মে বলে ধ্রুবক রাশি ধরার, যে যখন রাশি বড় হয়ে যাবে ধ্রুবক, ছোট কিছু করে নাও, বারবার লিখতে হয় এত বড় না লিখে। এরপর কি করব, এই স্কোয়ারকে ট্রান্সফার করে দেওয়া দিলে এত এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, স্কোয়ারটা ট্রান্সফার করে দিলে নিশ্চয়ই k1 এর রুট চলে আসবে। তাহলে আমি হোল স্কোয়ারটি ট্রান্সফার করে দিলাম এদিকে, রুট হয়ে গেল। এরপর তুমি কি করবে মনে করে দেখো, কি করার কথা ছিল, তাড়াতাড়ি কি করার কথা ছিল। যদি আমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের প্রথম ভিডিওটা দেখেছো নিশ্চয়ই বলতে পারবে, এটা সেকেন্ড ভিডিও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের। যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। যোগ ভাগ প্রক্রিয়ার নিয়মটা কি ছিল, এর সঙ্গে এটা উপরে প্লাস দিয়ে আর এর সঙ্গে এটা নিচে মাইনাস দিয়ে। তাহলে আমি একবার নিয়মটা করছি, এর সঙ্গে উপরে প্লাস দিয়ে এর সঙ্গে মাইনাস দিয়ে, এইদিকেও একই রকম ভাবে। এর নিচে কিছু না মানে তো তুমি ধরে নিতে পারো 1 আছে, ধরে নিতে পারো 1 আছে, তাহলে এটা +1 এটা -1। দেখে নাও যোগ ভাগ প্রক্রিয়া, যদি কারো অসুবিধা থাকে আমি আরেকবার বলে নিই কথাটা। এর সঙ্গে এর উপরে প্লাস দিয়ে লিখবো, এর সঙ্গে এর নিচে মাইনাস দিয়ে লিখবো, ঠিক উল্টো দেবো একই রকম ভাবে। নিচে কিছু না মানে 1 দিয়ে দিয়েছি, তাহলে এটা প্লাস এটা উপরে আর ওইটা মাইনাস ওইটা নিচে, ঠিক আছে। এরপর ব্র্যাকেট তুলে কাটাকাটি করে নাও, যে ডাইরেক্ট কোড করতে পারবে সে এই প্রথম লাইনটা আবশ্যক নয় লেখা। আমি ব্র্যাকেট তুলছি, সাইন চেঞ্জ হবে, মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস বি, আর k+1 বাই k-1 কিছু একটা ধরে নাও ছোট, k2। পুরোটা দেখো ধ্রুবক রাশি, তোমার ধরতে কোনো অসুবিধা নেই, এর জায়গায় k2 ধরে নিলে, কারণ যখন বড় রাশি হয়ে গেলে ধ্রুবক ছোট করে নিতে হয়। এরপর বি বি এ এ এত পড়লো 2a বাই 2b সমান k2। এরপর 2 2 গেল, পড়ে রইল a বাই b ইজ ইকুয়াল টু k2, অতএব a সমান k2 ইন্টু b। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, 2 2 কেটে গেল, এর বিটা উপরে তুলে দাও, a সমান k2 ইন্টু b। এখানে তুমি কি পেলে, এর মান পেলে। তুমি মনে করে দেখো প্রথমে আমি কি বলেছিলাম, যে এই ধরনের চেহারা যদি হয় ভেদে, তো ম্যাক্সিমাম সময় তুমি চেষ্টা করবে এর একটা গোটা মান বার করে নেওয়া, যে মানটা বসলে ইজিলি প্রমাণ হয়ে যাবে। এখানে দেখো তুমি ইজিলি প্রমাণ হয়ে যাবে। এই হলো আমার তার প্রসিডিউর, যে আমি সলভ করে এর একটা মান বার করে নিয়েছি পরিষ্কারভাবে। এই মানটা আমি এখানে প্রশ্নে বসাবো, তাতে কি হবে, এটা যত বড়ই রাশি হোক না কেন বাঘ সিংকের মতো ও ইজিলি সলভ হয়ে যাবে। তো এরপর আমি মানটা বসাবো, এটা মুছে দিচ্ছি জায়গাটা।
ঠিক আছে তো? প্রয়োজনে পজ করে নেবে, দেখে নাও একবার পরিষ্কার করে। এরপর আমরা এটাকে পজ করে নেব। এরপর যেটা আমরা করব, ঠিক আছে, মুছে নিচ্ছি এই জায়গাটা। জোকসটা একটু জোকস ছিল, চলে আসছে আমরা পরে এটাতে। এবার প্রশ্ন লিখছি, রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি। আমি একটু বলে নিতাম বিষয়টা, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। আমি বলেছিলাম কথাটা, যখন প্রমাণ করা অঙ্ক হবে, যখন আমরা এটা লিখবো, তখন আমাকে শুরু করতে হবে এটা বা এটা দিয়ে। ভুল করো, এটাকে আগে লেখা চলে না। প্রথমে তুমি এটা লিখে নিলে, তারপর এটা বা এটা লিখলে, তাহলে কিন্তু গোটা অঙ্কটা ভুল হয়ে গেল। এটা আমরা নিজের থেকে ধারণা করেছি কিনা এটা লিখবো, এটা নয় যে আমি এটা দেখে লিখছি। এটা আমাকে প্রমাণ করার আছে আর কি কথাটা। যার জন্য সবসময় প্রথমেই এটা বা এটা দিয়ে অঙ্ক শুরু হবে। এবার তুমি মান বসাও। রুট এ এর মান তো বার করা আছে, কে টু বি প্লাস রুট বি, নিচেও রুট এ কে টু বি মাইনাস রুট বি। তাহলে এ হলো কে টু বি রুট বি, আর আবার রুট এ মানে হলো কে টু বি টু বি। এরপর তুমি সহজ করবে কিভাবে, কারণ তোমার মাথায় আছে নিশ্চয়ই যে এটা আমাকে ধ্রুবক রাশিটাকে ফেলে রাখতে হবে, বাকি সব সরিয়ে নিতে হবে। তার জন্য আমরা এক কাজ করছি, এইটাকে যদি তুমি ভেঙে নাও, মনে করো রুট এ বি আছে, তাহলে তুমি রুট এ ইন্টু রুট বি লিখতেই পারো। রুট এ বিকে রুট এ ইন্টু রুট বি লিখতেই পারো। আমি এখানে কে টু বি যদি আছে, তাহলে রুট কে টু ইন্টু রুট বি আমি লিখতেই পারি, আর নিচেও রুট কে টু ইন্টু রুট বি আর মাইনাস রুট বি। দেখে নাও, আমি ভেঙে নিলাম। আবশ্যক নয় যে তোমাকে এই লাইনটা করতে হবে, তুমি ডাইরেক্ট করতে পারো, কিন্তু তোমাকে তো বুঝে তো নিতে হবে। তাহলে আমি এই যে রুট কে টু বি আছে, আমি আলাদা করে নিলাম রুট কে টু রুট বি। তুমি আলাদা করতেই পারো, নিচেও রুট কে টু রুট বি, আর এটা যেমন আছে ধর লক্ষণ থেকে গেল। এখান থেকে তুমি কমন নিয়ে নাও, কমন নিলে তুমি কাকে পাবে, রুট বি কমন চলে গেল, পড়ে হলো রুট কে টু প্লাস এখানে কিছু না 1, আর নিচেও রুট বি কমন চলে গেল, পড়ে হলো রুট কে টু মাইনাস 1, কিছু না মানে 1 হবে। তাহলে দেখে নাও, আমি আরো বলে নিই, রুট বি কমন চলে গেল, রুট কে টু প্লাস কিছু নাই 1, রুট বি কমন চলে গেল, রুট কে টু মাইনাস 1। তাতে কি হলো, তোমার রুট বি চলে গেল। যেটা পড়ে রইলো তুমি লক্ষ্য করে দেখো, এটা আবার সেই ধ্রুবক রাশি পৌঁছে গেছে তোমার, এটা আবার ধ্রুবক রাশি। তার মানে এইটা সমান, তুমি আর একটা কিছু ধরে নিতে পারো, ধরি কে থ্রি, এটাকে তুমি ছোট করো। আর যদি তোমার ভালো লাগে তাহলে তুমি এটাই রাখো। শেষ কাজ কি ছিল, এরপর এতটা হয়ে যাওয়ার পর শেষ কাজ কি, এটা তো একদম বাঁধে ধরো ছকের অঙ্ক, এটা সমান এটা, তারপর নিচেরটাকে ঠেলে উপরে তুলে দাও। তাহলে শেষ কাজে আসছি, এতএব প্রশ্ন যেটা লিখেছো সেটা সমান এটা। দেখে নাও, এটা সমান এটা, এটাই কথা ছিল যে এটা সলভ করে যখন ধ্রুবক রাশি পেয়ে যাবে, তখন এটা সমান এটা লিখে দেবে, আর তারপর নিচেরটা উপরে তুলে দাও। তাহলে এতএব রুট এ প্লাস রুট বি সমান কে থ্রি ইন্টু এটা উপরে উঠে যাবে রুট এ মাইনাস রুট বি। দেখে নাও, এত পর্যন্ত কোনো অসুবিধা কারো কিছু বোঝাচ্ছে? এটাকে শুধু উপরে তুলে দিলাম, তাহলে ভেদের নিয়ম অনুযায়ী এটা সমান এটা করতে হয়, আর তারপর এটাকে উপরে তুলে দিতে হয়। এতএব রুট এ প্লাস রুট বি আর সমান আর কে, সমান কে ধ্রুবক রাশি, তার মানে ভ্যারাইজেস, সমান কে থাকলে ভ্যারাইজেস, বাস এটা চলে এলো প্রমাণিত। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্নে, দেখা যাক এরপরে কি প্রশ্ন আছে। চলে আসছি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, যদি এ এক্স প্লাস বি বাই ওয়াই ভ্যারাইজেস, এ এক্স প্লাস বি বাই ওয়াই ভ্যারাইজেস
cx প্লাস ডি বাই ওয়াই cx প্লাস ডি বাই ওয়াই হয় যেখানে এ বি সি ডি ধ্রুবক, তবে দেখাও যে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। প্রশ্নটা দেখে যেমনই মনে হোক না কেন, তুমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও, দেখো সলভ হয়ে যাবে। তো এই হলো মান আমাদের, আর প্রমাণ করতে হবে এক্স ওয়াই ব্যস্ত ভেদে আছে, যেখানে তোমাকে বলে দিয়েছে যে এবিসিডি ধ্রুবক রাশি। শুরু করা যাক কাজ। প্রথম কাজ কি তোমরা জানো, ভ্যারাইজেস তুলো সমান কে করো। তাহলে প্রথম কাজ শুরু করছি। এক্স প্লাস বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু সিক্স বাই ডি বাই ওয়াই। এক্স প্লাস বি সমান কে সি এক্স প্লাস ডি বাই ওয়াই লিখে দেবে। এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এরপর তুমি এক কাজ করো, ব্র্যাকেট তুলো। তাহলে এ এক্স প্লাস বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে গুণ হবে কে সি এক্স প্লাস কে এর সঙ্গে গুণ হবে কে ইন্টু ডি ওয়াই। আমি ব্র্যাকেট তুলে দিলাম, কে এর সঙ্গে গুণ করলাম, কে এর সঙ্গে গুণ করলাম। এরপর তুমি এক কাজ করো, এক্স গুলোকে একদিকে নিয়ে যাও, ওয়াই গুলোকে অন্যদিকে নিয়ে যাও। তাহলে এ এক্স এটাকে নিয়ে এলাম এদিকে মাইনাস কে সি এক্স, আর ওদিকে নিয়ে যাবো ওয়াইটাকে, কে ডি ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই। দেখে না, আশা করি এটা অসুবিধা হবে না তোমাদের। এ এক্স এদিকে চলে এলো মাইনাস কে সি এক্স, আর দিকে কে ডি ওয়াই, আর এটা মাইনাস বি ওয়াই। এরপর তুমি ছোট্ট একটা কাজ করো, এখান থেকে এক্স কমন নাও, এখান থেকে ওয়াই কমন নাও। তাহলে আমি এখান থেকে যদি এক্স কমন নিই, তাহলে পড়ে রইল এ মাইনাস সি, এ মাইনাস সরি কে সি। দূরের থেকে যদি এক্স কে টেনে বার করে নিই, তাহলে পড়ে রইল এ মাইনাস কে সি। নিশ্চয় ক্লিয়ার আছে? আর ওদিকের থেকে তুমি যদি এক্স কে কমন নাও, কেমনভাবে কমন নেবে? দুটোর নিচে আছে, তাহলে ওয়ান বাই ওয়াই কমন যাবে, ওয়াই কমন যাবে, আর পড়ে রইল কে ডি মাইনাস বি। দেখে নাও, এটাকে তুমি এভাবে লিখতে পারো, কারণ দুটোর থেকে ওয়াই কমন গেলে যেহেতু নিচে ওয়াই আছে তাই ওয়ান বাই ওয়াই লিখতেই হবে, কারণ নিচে কমন নিচ্ছ। আর যদি ওয়াই দুটো বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই নিচে ওয়ান পড়ে থাকবে, তার মানে কেডি মাইনাস বি তুমি ইজিলি লিখতে পারো। এরপর আর একটা স্টেপ, এটাকে তুমি ট্রান্সফার করো, এক্স সমান ওয়ান বাই ওয়াই ইন্টু কেডি মাইনাস বি বাই, এটা এর নিচে নামো। ও তো ট্রান্সফার হলে নিচে নামবে, যার খুশি নিচে নামো, ইট মাথায় পড়লে মাথা ফাটবে, এটা যার খুশি নিচে নামাও। তো আমার যেখানে ইচ্ছা আমি সেখানে নামাবো, এটা এই জায়গায় নিচে নামলো, আর এটা আলাদা রেখে দিলাম। এটা যেটা তুমি পেলে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এটা বাই এটা ইন্টু এটা। তো এবার এটাকে ওদিকে লিখে দাও একটু, বা আমি এটা মাঝে এনে নিচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু কেডি মাইনাস বি বাই এ মাইনাস কেসি ইন্টু ওয়ান বাই ওয়াই। এটাকে ট্রান্সফার করে দিলাম ওদিকে, চাইলে ডাইরেক্ট ট্রান্সফার এটা লিখতে পারো, এই লাইনটা আবশ্যক নয় তোমার লেখা। তাহলে এক্স সমান এটা আছে আর এটা এদিকে চলে গেল। এবার তুমি লক্ষ্য করো এই জায়গাটা, যেটা এই পুরোটাই ধ্রুবক, কারণ কে আমরা অশূন্য ধ্রুবক ধরেছি, আর এ বি সি ডি পরিষ্কার বলে দিয়েছে এরা ধ্রুবক, প্রশ্নে বলে দিয়েছে ধ্রুবক, তার মানে তুমি এটা পুরোটা ধ্রুবক রাশি হয়ে গেল। এতএব তুমি লিখতেই পারো যে যেহেতু সমান আর কে আছে, তাহলে এক্স ভ্যারাইজেস ওয়ান বাই ওয়াই আমি লিখতেই পারি। দেখে নাও যতটা বললাম এর মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। এক্স সমান আর এটা ধ্রুবক রাশি পেয়ে গেছো। আবার বলছি, কে তো ধ্রুবক রাশি ধরেইছো, আর এগুলো ধ্রুবক বলেই দিয়েছে এবিসিডি, তাহলে আর তো কিছু নেই, পুরোটা ধ্রুবক। সমান আর ধ্রুবক মানে ভ্যারাইজেস, এক্স ভ্যারাইজেস ওয়ান বাই ওয়াই। তুমি যেখানে পৌঁছালে সেই জায়গাটা লক্ষ্য করো, বলে দিয়েছে যে যদি এটা ধ্রুবক রাশি হয় তবে দেখাও যে এক্স ওয়াই ব্যস্ত ভেদে আছে। পরিষ্কার দেখতে পাচ্ছ এক্স ওয়াই ব্যস্ত ভেদে আছে। এতএব এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে, প্রমাণিত। ঠিক আছে, ছোট্ট প্রশ্ন, সহজ প্রশ্ন। চলে আসছে এর পরের প্রশ্নে, দেখা যাক এরপরে কেমন প্রশ্ন পাচ্ছ তোমরা।
চলে আসছে মানে 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন দেখো, পাটিগণিত ভিত্তিক চেহারার অঙ্ক। কোনো দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। ওই পাথর ভেঙে 3 টুকরো হয়ে গেল যাদের ওজনের অনুপাত 3:4:5। এর ফলে যদি 9,400 টাকা ক্ষতি হয় তবে আসল পাথরটার মূল্য কত? তাহলে শুরু করা যাক। তোমার প্রথম কাজ কি? পরের অংশটা দেখার নয়, আগে প্রথম অংশটা দেখো। একক কি কি আছে এবং তাদের সম্পর্ক কি। এখানে একক আছে, কোনো দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। কোনো দামি পাথরের মূল্য, এই একটা ইউনিট মূল্যর নিয়ে বলেছে, আর তার ওজনের এই একটা ইউনিট যেটা তোমাকে বলেছে বর্গের সঙ্গে সরল ভেদে আছে। এটা তো রিলেশনটা। তাহলে দুটো ইউনিট, মূল্য আর ওজন। আমার প্রথম কাজ দুটোকেই কিছু একটা ধরে নিই। তাহলে ধরি পাথরটির মূল্য সমান y টাকা এবং তার ওজন x কেজি, সরি একক নিতে হবে, এমন না যে টাকাই হবে। y একক, তার ওজন x একক। প্রথমে এতটা ঠিক করলাম, যা বললাম। দুটো জিনিস দিয়েছে, পাথরের মূল্য দিয়েছে আর ওজন দিয়েছে। তাহলে পাথরের মূল্যটাকে y একক ধরলাম, ওজনটাকে x একক ধরলাম। যেহেতু কোনো একক দেয় না তুমি ধরতে পারো না, x একক ধরলাম। এবার তুমি রিলেশনটা ঠিক করো। পাথরের মূল্য মানে y, ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। এতটা ক্লিয়ার? আরেকবার বলে নি, পাথরের মূল্য y, ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। ইকুয়েশন ক্লিয়ার? তার মানে আমাদের কাজও ক্লিয়ার হয়ে গেল প্রায়। এরপর তুমি কি করবে? এতটা করার পর এরপর আমরা আসছি বাকি দিকে। এরপর তুমি দ্বিতীয় লাইনে চলে এসো। দ্বিতীয় লাইনে কি বলছে? আচ্ছা, এটা ভ্যারাইজেস তুলে নি। ভ্যারাইজেস তুলে দিলাম সমান k ইন্টু এক্স স্কোয়ার। কে হলো অশূন্য, ভেদ ধ্রুবক। তাহলে এতটা পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার আছে? এতটা করে ছেড়ে দাও। এবারে তুমি দ্বিতীয় স্টেপে এসো। দ্বিতীয় স্টেপ কি বলছে? ওই পাথর ভেঙে 3 টুকরো হয়ে গেল যাদের ওজনের অনুপাত 3:4:5। তাহলে এই জায়গাটা লেখা যাক, ভেঙে টুকরো হওয়া পাথরের ওজনের অনুপাত। দ্বিতীয় স্টেপ শুরু করছি, ঠিক আছে? টুকরো হওয়া পাথরের ওজনের অনুপাত, টুকরো হওয়া পাথরের ওজন অনুপাত কত আছে? 3:4:5। ওজনের অনুপাত 3:4:5। এতএব আলাদা করে দাও। অতএব তাদের ওজন যথাক্রমে, আমি অনুপাতটাকে আলাদা করে নিচ্ছি। মনে করো 3k একক, 4k একক, 5k একক। আমি তিনটা আলাদা করে নিলাম। যে কোনো অনুপাতকে আলাদা করতে গেলে একটা করে ধ্রুবক রাশি গুণ করতে হয়, তোমরা জানো। তাই 3:4:5কে আলাদা করতে গেলে 3k 4k 5k লিখতে হলো। এইবারে তিনটার ওজনে যদি এত হয় তাহলে মোট ওজন কত দেখে নাও। এত পাথরটির মোট ওজন, এত পাথরটির মোট ওজন হবে, যোগ করে নিচ্ছি, 3k প্লাস 4k প্লাস 5k
5 আর 9 10 11 12 12 কে একক, মোট ওজন হলো 12 কে একক। তাহলে পাথরটার মোট ওজন যদি 12 কে একক হয়, তাহলে পাথরটার আসল মূল্য কত? আসল মূল্য, মূল্যের সঙ্গে কি সম্পর্ক? ওজনের বর্গ, মূল্যের সঙ্গে ওজনের বর্গের সম্পর্ক। তার মানে যদি দাম 2 টাকা হয়, ওজন হবে 2 এর স্কোয়ার 4 টাকা। তো পাথরটির মোট ওজন যদি তোমার 12 কে বেরোলো, তাহলে অতএব পাথরটির মোট দাম কত হবে না, দামের সঙ্গে ওজনের কি বর্গ সম্পর্ক, তার মানে বর্গ স্কোয়ার, মোট দাম কত? এক্স স্কোয়ার। আর এক্স এর মান, মোট ওজনটা কত বেরোচ্ছে? 12 কে। মোট ওজন যদি 12 কে হয়, তাহলে 12 কে এর স্কোয়ার হচ্ছে, তাহলে মোট দাম এক্স স্কোয়ার ধরেছ, আর মোট ওজন মানে হলো 12 কে, তাহলে মোট ওজন 12 স্কোয়ার করছি, 12 12 144 কে স্কোয়ার একক। তাহলে মোট দাম, পুরো পাথরটার মোট ওজন 12 কে, আর পুরো পাথরটার মোট দাম 144 কে স্কোয়ার। দেখে নাও, এত পর্যন্ত আশা করি ঠিক আছে। এরপর আমরা দ্বিতীয় স্টেপটা শুরু করছি। এরপর টুকরো হওয়ার পর ওজনের মূল্য কি হবে আসা যাক। এটা যখন গোটা ছিল, তার গোটা থাকা অবস্থায় ওজন, এবার টুকরো হওয়াতে আসছি। এবার টুকরো হওয়ার পর মোট দাম কত হবে? প্রথম টুকরোটা 3 কে, আর দামের সঙ্গে সম্পর্কটা কি? ওজনের স্কোয়ার হবে দাম। তাহলে ওজন তো 3 কে, তাহলে প্রথমের দামটা কত হবে? ভেঙে গেছে এখন টুকরো, তাহলে 3 কে স্কোয়ার। তারপরেরটার দাম হবে 4 কে স্কোয়ার, আর তারপরটার দাম হবে 5 কে স্কোয়ার। তাহলে টুকরো হওয়ার পর তিনটার মোট দাম মানে এক্স ওজনের স্কোয়ার হবে। তাহলে প্রথমের ওজনটা 3 কে স্কোয়ার, তারপরটা 4 কে স্কোয়ার, তারপরটা 5 কে স্কোয়ার। মোট কত হচ্ছে? 3 3 কে 9, 9 কে স্কোয়ার, প্লাস 4 4 16 কে স্কোয়ার, প্লাস 5 5 25 কে স্কোয়ার। এত 25 25 50 কে স্কোয়ার একক। তাহলে মোট দাম হলো 50 কে স্কোয়ার একক। টুকরো হওয়ার পর মোট দাম 50 কে স্কোয়ার, আর গোটা অবস্থায় মোট দাম কত ছিল? 144 কে স্কোয়ার। তোমার বিশেষ লক্ষ্য করার আছে দুটো জায়গায়, এবারে এত পর্যন্ত দেখে নাও। এরপর আমি গোটাটা যদি একসঙ্গে ওজন কত হতো, মোট দাম কত হতো দেখে নিয়েছি। ওজন হতো এত, মোট দাম এত হতো। এইবারে টুকরো হয়ে যাওয়ার পর দাম কত হচ্ছে? যখন পার্ট টু পার্ট হয়ে গেছে, পার্ট টু পার্ট দাম বার করেছি, আমি যোগ করেছি। এরপর তুমি কি করবে? মোট দাম যা ছিল তার থেকে টুকরো হওয়ার পর এখন যে দাম হয়েছে, আগে দাম ছিল এত মোট দাম, আর এখন বর্তমানে মোট দাম এত। তাহলে আগের দামের চেয়ে এখনের দাম যদি বিয়োগ করো, আগে হীরাটার দাম ছিল মনে করো 500 টাকা, এখন হীরাটার দাম হলো 300 টাকা টুকরো হয়ে গিয়ে, তাহলে লস কত টাকা হলো? 200 টাকা। তাহলে এখানেও কি হয়েছে? মোট আসল দামটা কত আছে দেখো তুমি। মোট দাম ছিল 144 কে স্কোয়ার, এখন টুকরো হয়ে হলো 50 কে স্কোয়ার। আর প্রশ্ন দেখো, এর ফলে যদি 9400 টাকা ক্ষতি হয়, টাকা একক দিয়েছিল, টাকা আর এককটা দিয়েছিল, সরি, তাহলে এটা মূল্যটা আমরা টাকা ধরে নেব। অবশ্যই মূল্যটা টাকা হবে, এককটা দিয়ে দিয়েছে, আমি অত খেয়াল করিনি। যার একক দিয়ে দিবে তারটা তো তুমি ধরতে পারো, এটা টাকা হয়ে যাবে। তাহলে এগুলো টাকা হবে, আর এটাও মোট দামটা টাকা হয়ে যাবে। তো ঠিক আছে, যাই হোক, তাহলে আগের দাম ছিল এত, এখনের দাম হলো এত, লস হলো এত। তাহলে তুমি কি করবে ভেবে দেখে নাও। নিশ্চয়ই শর্তানুসারে কি হবে? আগের দাম মাইনাস এখনের দাম সমান লসটা। তাহলে আমরা শেষ কাজে আসছি।
দেখে নাও, পজ করে প্রয়োজনে দেখে নেবে, আমি মুছে নিচ্ছি ওপর অংশটা। এতএব আমরা শেষ কাজে যেটা আসছি সেটা হচ্ছে, তার মধ্যে এই ইকুয়েশনটা আমি একটু লিখে রেখে নিচ্ছি, ওয়াই ভ্যারাইজেস এক্স স্কোয়ার। যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন থাকে তাহলে আমরা ইকুয়েশনটা লিখে নিলাম একটু। এতএব আমরা এটাকে শর্তানুসারে সাজাবো। শর্তানুসারে কি সাজানো হবে বুঝতেই পারছো, শর্তানুসারে কি সাজাবো। এতএব শর্তানুসারে পূর্বের মূল্য 144 কে স্কোয়ার মাইনাস বর্তমান মূল্য 50 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 9400 টাকা। 144 কে স্কোয়ার মাইনাস 50 কে স্কোয়ার সমান 9400 টাকা। দেখে নাও শর্তানুসারে, এটা আশা করি বুঝতে পারছো। এটা আমাদের শর্তানুসারে এবং এরপরে উত্তরটা বেরোবে। তাহলে এটা মুছে দিচ্ছি। একদিন এক ক্লাসরুমে খুব রাগী মাস্টারমশাই, রাগী স্যার গেছেন এবং ঢুকতে ঢুকতেই ছেলেদেরকে বলেছেন যে সব যেগুলো যেগুলো গাধা তারা সব উঠে দাঁড়াবে, যেগুলো যেগুলো গাধা সব উঠে দাঁড়াবে। পুরো ক্লাস চুপচাপ হয়ে গেল, যেগুলো যেগুলো গাধা সব উঠে দাঁড়াবে। এখন সবাই বসে আছে, সব স্টুডেন্টরা। 1-2 মিনিট পার হয়ে গেল, তারপর একটি ছেলে ছুটু ছুটু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন তাকে, তার মানে তুমি মানছো যে তুমি গাধা? না স্যার। তাহলে উঠে দাঁড়ালে যে? আপনি স্যার একাই দাঁড়িয়ে আছেন তো তাই আর কি, ব্যাস হয়ে গেল, এটুকুই। শেষ করছি এটা। তাহলে বিয়োগ করা যাক। 114 থেকে 50 বিয়োগ করছি। 4 9 5 14, 94 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 9400। এত কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 9400 বাই 94, 94, 194। এতএব কে স্কোয়ার সমান 100। এতএব কে সমান হয়ে গেল 100 রুট সমান 10। কে সমান 10। এবারে শেষ কাজ কি ছিল? আসল পাথরটার মূল্য কত? পাথরটার আসল মূল্য কত বার করে রেখেছিলাম মনে করে দেখো। পাথরটার আসল মূল্য কত বার করা ছিল? অতএব পাথরটির আসল মূল্য কোনটা ছিল? এইটা 144 কে স্কয়ার, এটাই ছিল। প্রথমে বার করেছি, মুছে দিয়েছি, দেখবে তোমরা এইটা ছিল আসল মূল্যটা। তাহলে 144 ইন্টু কে স্কোয়ার, 144 10 10 100 টাকা, 14,400 টাকা। এত পাথরটির আসল মূল্য 14,400 টাকা প্রকৃত মূল্য। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই থাক। এটাও আমি প্লে লিস্টে যোগ করে দেবো এবং তারপর দেখা যাক, চ্যাপ্টার তো চলছেই, আমি তারপরে কোনো সময় আবার যোগ করতে থাকবো এইভাবে।